বেটা অনেক দিনে তো কোনো দান্দা তন্দ হয় না, আজ এটা দেখতেই মকা টাকা পাও না। ঠিক আছে, আজকে একটা ভালো দান্দা তন্দা করতে পারি কিনা, পাই কিনা। চিন্তা করেন না মা, আপনি নিরাপদে আছেন, আপনার টাকা আমি উদ্ধার করে দিচ্ছি। এই নেন চাচি আপনার ব্যাগ, পাইছেন? আলহামদুলিল্লাহ। বাবা, বাংলাদেশের পুলিশ এত ভালো, আমি আগে জানতাম না। তোমাদের জন্য দুবার তুলে দোয়া করি, বাংলার ঘরে ঘরে যেন এরকম সন্তান জন্ম হয়। আমরা পুলিশ মানুষের সেবায় নিয়োজিত। চাচি এখন আপনি যান, আমরা ওর ব্যবস্থা করতেছি। ছেলে, তুই ভালো ছেলে, তোর মা তোর জন্য কাঁদে, আইন ভঙ্গ করলে শাস্তি আছে, ভালো হয়ে যাও, ভালো পথে চলো। স্যার আমি ভুল করছি, ভুল পথে গেছি স্যার, আমি ভালো হয়ে যেতে চাই, আমার যদি একটা সুযোগ দেন স্যার, আমি ভালো হয়ে যেতে চাই। ঠিক আছে, একটা শর্তে তোকে ছাড়তে পারি, তোর মায়ের খেয়াল রাখবি, স্কুলে ভর্তি হবি, ভালো পথে চলবি। জি স্যার। আজকে কেন আপনাদেরকে ডাকা হয়েছে জানেন? জি কেন? এই গ্রামের ভিতরে চোর এবং ডাকাত অতিরিক্ত বাইরে গেছে, আমরা কিন্তু গ্রামবাসী ঠিক মতো ঘুমাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, তা আমি চেয়ারম্যান থেকে আমার দায়িত্ব সব দেখেন, আপনাদেরও দায়িত্ব আছে। বসেন, এই চেয়ারে নিয়ে আসো, এখানে আসেন। তা কেমন আছেন আপনি? এই তো, আপনি ভালো আছেন? বসেন স্যার। বসেন। আপনাদের এলাকার এই যে ছেলেটাকে ধরে নিয়ে আসতে, ও এখন ভালো হয়ে যেতে যাচ্ছে, আপনার জিম্মায় আমি দিয়ে গেলাম। আপনি আমার জিম্মা দিয়ে যাবেন, ঠিক আছে? আমিও আজকে আমাদের গ্রামবাসী যারা এখানে মুরব্বী আছে এবং ছোট বড় সবাইকে ডাকছি, আমি ডাকার পরে সবার সাথে সিদ্ধান্ত নিয়ে আমি ওনার যাবেন নেবো। যদি আমার গ্রামবাসী আমাকে বলে তাহলে আমি তার যাবেন নিব, আর যদি আমার গ্রামবাসী আমাকে না বলে তাহলে আমি তার যাবেন নিব না। কেন? শুধু আমি চেয়ারম্যান বলে যে আমার কথা সব চলবে তা না, আমার 10 জনকে নিয়ে চলতে হয়। ঠিক আছে ইন্সপেক্টর সাহেব? আর যদি গ্রামবাসী না মানে তাহলে আপনারা সেভাবে নিয়ে যাবেন। ঠিক আছে, শুনুন তো ইন্সপেক্টর সাহেব, আমার গ্রামবাসী যেটা বলবো আমি সেটাই বলবো। আজকে আমরা সবাই দেখলাম ভালো পুলিশ হওয়া মানে শুধু লাঠি আর কঠিন ব্যবহার নয়, মানুষের বন্ধু হওয়া। তার প্রমাণ ইন্সপেক্টর মুরাদ। পুলিশ শুধু ভয় দেখানোর জন্য নয়, ন্যায় প্রতিষ্ঠার জন্যে। আমি চাই প্রত্যেকটা মানুষ পুলিশের উপর ভরসা রাখুক।